যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে অভিনয়গুলো আরো সুন্দর করে করার চেষ্টা করতাম। মহিষী নারী, সেটি হলো কি আমাদের ববিতা ম্যাডাম। আমার কাছে মানে ওনাকে দেখলেই কেন জানি খুব ভালো লাগে। আর দেখলে এই শাকিল, এই আপনি কেমন আছেন, এখনো আপনি করেই বলে, কেন জানি আমি জানি না। আমি প্রায় বলি যে বা আপনি আমাকে তুমি করে বলেন। স্যার, আমরা এখন এক কথায় প্রশ্ন বা 4-5টা প্রশ্ন করব, আপনি এক কথায় উত্তর দিতে পারেন চাইলে। জি, ফিরে যাওয়ার সুযোগ পেলে কোন একটি ভুল ঠিক করতেন? এক কথায় বলবো যে যদি আবার ফিরে যেতে পারতাম তাহলে অভিনয়গুলো আরো সুন্দর করে করার চেষ্টা করতাম। আচ্ছা, আর আজ যদি একটি সিনেমায় অভিনয় করতে হয় তাহলে কোন ধরনের চরিত্র আপনি বেছে নিতেন? আর যেটা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য মনে হবে বা মানুষের হৃদয়ে দাগ কাটবে, এরকম অনেক ছবি ছিল, ইচ্ছে ছিল করার, কিন্তু করতে পারিনি। কিরকম ছবি, কিরকম চরিত্র? যেটা বাস্তবধর্মী কিছু চরিত্র আছে, যেটি বলে শেষ করা যাবে না। অনেক ধরনের আছে যেটি এই সমাজ যেটাকে গ্রহণ করে না। আপনার সেরা সহ অভিনেত্রী? সবাই সবাই? সবাই। কোনো নাম নেই? না, কোনো নাম নেই, তবে একজন যেটা হলো কি আমি বলবো মহিষী নারী, সেটি হলো কি আমাদের ববিতা ম্যাডাম। আমার কাছে মানে ওনাকে দেখলেই কেন জানি খুব ভালো লাগে। তার সাথে এমন কোনো স্মৃতি? অনেক বসে বসে অনেক আড্ডা, অনেক কথা। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডাইপার মাম্মাম, কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফর্ট। মানে উনি এখনো মানে দেখলে এই শাকিল, এই আপনি কেমন আছেন, এখনো আপনি করেই বলে, কেন জানি আমি জানি না। আমি প্রায় বলি যে আপা আপনি আমাকে তুমি করে বলেন, কখনোই উনি বলবেন না। এবং ওনার সাথে অনেকগুলো মানে ফিল্মে আমি কাজ করেছি। উনি আমার মায়ের চরিত্রে কাজ করেছেন, বোনের চরিত্রে কাজ করেছেন। কিন্তু আমার তাকে দেখলে আমার কেন জানি এখনো পর্যন্ত মানে তাকিয়ে থাকি। নিজেকে কি হিসেবে পরিচিতি দিতে আপনি বেশি ভালোবাসেন, নায়ক নাকি অন্য কিছু? না, যেহেতু এই ছোট্ট একটি নাম আমাকে সারা বাংলার কাছে পরিচিত করে দিয়েছে, কম বেশি যাই হোক, কম বেশি মানুষ যেই ভালোবাসুক না কেন, কেউ হয়তো ভালোবাসে, কেউ হয়তো ভালোবাসে না।